যমুনার তীর ঘেঁষে গড়ে ওঠা জনপদ সিরাজগঞ্জ। ব্রিটিশ শাসনামল থেকেই এ জেলা ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ থাকলেও সময়ের সাথে সাথে হারিয়েছে সেই ঐতিহ্য। এখানকার মানুষ ও অর্থনীতি টিকে আছে মৎস্য আহরণ, খাদ্যশস্য উৎপাদন ও তাঁত শিল্পের গুণনে। নির্বাচন এলেই প্রার্থীদের নানা প্রতিশ্রুতির মাঝেও এসব প্রান্তিক মানুষের প্রত্যাশা কতটুকু প্রাধান্য পায় সেসব নিয়েই আমাদের আয়োজন এখন চাই। মাঘের শীত আর ঘন কুয়াশার চাদর ভেদ করে সূর্যের মিঠে রোদ যখন প্রকৃতিতে উঁকি দেয়, তখন যমুনা নদীতে চোখে পড়ে ভেসে থাকা নৌকায় কর্মচাঞ্চল্যতা। নৌকা আর জালে টান দেওয়ার নিস্তব্ধতার মাঝে সূর্যের লাল আভার সোনালি ঝিলিকে জেলেদের জালে ধরা দেয় তাদের জীবন জীবিকার মাধ্যম। নদীর জল আর আলোর মিতালিতে জেলেদের ছুটে চলা নৌকা নদীতে এঁকে যায় এক জীবন্ত ক্যানভাস। প্রতিদিন ভোরের আলো ফোটার আগে জেলেরা জাল ও নৌকা নিয়ে বেরিয়ে পড়েন মাছ ধরতে। যমুনায় আহরণ করা মাছ বিক্রি করে চলে তাদের জীবন জীবিকা। সিরাজগঞ্জের যমুনা তীরের জেলেদের জীবন মানে প্রকৃতির সাথে এক অবিরাম লড়াই। যে যমুনা বর্ষায় তার উত্তাল ঢেউয়ে কুল ভাঙ্গে, সেই যমুনায় এখন শান্ত নিথর। সিরাজগঞ্জের বুক চিরে বয়ে যাওয়া এই নদীর বালুচরের প্রতিটি ধূলিকণার সাথে মিশে আছে হাজারো জেলের দীর্ঘশ্বাস। কেমন আছেন এসব জেলেরা, কিভাবে চলছে তাদের জীবন, সে কথা শুনছিলাম মৎস্যজীবী আজহার আলী ও সাকাত আলীর কণ্ঠে। মাছ তার আগের মতো নাই, আগে মাছ মারছি যেরকম এরকম মাছ আর নাই। এখন মনে করেন আগে নদী কাটালা ছিল, এখন নদীর কাটালো নাই, নদী নাই, নদী নাই বলতে চলে। মনে করেন মাছ মারলাম, রাত ভরে মারলাম, এই যখন বেচলাম এখন যাবো যা আবার ফের বই বলে হান নিয়ে আবার মনে করেন যে একদম তো জালমালা ঠিকঠাক করে নিয়ে আবার ফের নদী বেরিয়ে আসা নিয়ে আমরা তো কেউ কাছে যাইবারও পারি না, আঙুর কেউ কিছু দেয়ও না, আমরা কেউ কিছু দেয়ও না। ভোট নিয়ে গেলে হলে তার বাদ আর কোনো কিছু দেখাও করে না আর ভোগালেও আসে না। 18 শতকের গোড়ার দিকে তৎকালীন জমিদার সিরাজ আলী চৌধুরী যমুনা পারে গঞ্জ স্থাপন করেন। তার নামানুসারেই আজকের এই সিরাজগঞ্জ। 1845 সালে এটি মহকুমা এবং পরবর্তীতে 1984 সালে পূর্ণাঙ্গ জেলায় রূপান্তরিত হয়। সে সময় সিরাজগঞ্জ ছিল পাট ও মশলা রপ্তানির প্রধান কেন্দ্র। সিরাজগঞ্জ শহরকেও গড়ে তোলা হয়েছিল উত্তরের রেল সিটি হিসাবে। শহর জুড়ে স্থাপন করা হয়েছিল 4টি রেল স্টেশন। নদী ও রেলপথে এখান থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে রপ্তানি হতো সোনালী আঁশ ও মশলাসহ বিভিন্ন পণ্য। মারোয়ারি ব্যবসায়ী ও ব্রিটিশ বণিকদের পদচারণায় মুখরিত থাকত এই শহর, যা সিরাজগঞ্জকে পরিচিতি এনে দিয়েছিল উত্তরের বাণিজ্যিক প্রবেশদ্বার হিসাবে।
কিন্তু সময়ের আপত্তে এই জেলা হারিয়েছে সেই জৌলুস। বন্ধ হয়ে গেছে পাটকল, রেল শূন্য হয়ে পড়েছে সে সময়ের রেল সিটি। শহরে বাড়ছে বেকারত্বের চাপ, মানুষ ছুটছে ভিন্ন পেশার সন্ধানে, শহর জুড়ে বাড়ছে যানজটের ভোগান্তি। তাই তো এ জেলার অর্থনীতি আর জীবিকার স্পন্দন এই গঞ্জে প্রাণ ফেরানোর প্রত্যাশা আগামী সরকারের কাছে। আগামীতে যারা নির্বাচিত হবে তাদের কাছে আমার প্রত্যাশা হলো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভিত্তিতে এই শহরের মানুষদের এবং এই জেলার মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, শিল্পায়নের ব্যবস্থা করতে হবে, কৃষি উন্নয়নের ব্যবস্থা করতে হবে। সেই সাথে আমাদের ঐতিহ্যের যে পণ্যগুলো ছিল, যেমন তাঁত শিল্প, যেমন বেতের কাজ, বাঁশের কাজ, সেই যে অতীতে যে ঐতিহ্য যেটা ধারণ করছি আমরা, সেই পণ্যগুলোকে আরও নিত্য নৈমিত্তিকবাদ আজকের যুগে উপযোগী করে নতুন শিল্প কারখানা করা এবং কৃষির উন্নয়ন করা। সচেতন যারা নাগরিক তারা চায় সিরাজগঞ্জ শহর যেন ক্লিন, পরিষ্কার থাকে, যানজট মুক্ত সিরাজগঞ্জ চায়। সিরাজগঞ্জ শহরে কয়েকটা পয়েন্টে যানজটের সৃষ্টি হয়। চৌরাস্তার মোড়, বাজার স্টেশন, সাজঘরের সামনে, তারপরে বড় পুলের পাশে, এগুলো দেখা যায় অফিসিয়াল টাইমগুলোতে আমাদের জ্যামে পড়ে থাকতে হয় অনেকক্ষণ। নয়টি উপজেলা নিয়ে গঠিত এ জেলার 5টি উপজেলায় যমুনার অববাহিকায়। এখানকার অধিকাংশ মানুষ মৎস্য ও কৃষিকাজে সম্পৃক্ত থাকলেও নদীতে আগের মতো মাছ না থাকায় এখন অনেকেই নির্ভর হয়েছেন কৃষিকাজে। বছর জুড়ে এক ফসল চাষ করে বাকি সময় শ্রম বিক্রি করে চলতে হয় তাদের। তারা চান নাগরিক পূর্ণ অধিকারের নিশ্চয়তা, পাশাপাশি সুষ্ঠু পরিবেশে জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ। আমগর চাওয়ার কি আছে, চাইলে কি আর আমগর সরকার দিব না। তো সরকার কাছে ভালো দই আশা, আমরা সামনের দিনে আমগরে যারা ভালোভাবে দেখবো, আমরা কৃষকের দিকে তাকাবো, আমরা তাকি ভোট দিব, ভালো একটা প্রার্থী চাই। এদিকে যদি কোনো শিল্প প্রতিষ্ঠান হয় তাহলে আর আঙ্গরে কর্ম করে খেয়ে হামু, তখন ভালোভাবে চলতে পারবো। কিন্তু এখন তার ওই কর্মটা নাই কে, এখন কোনো শিল্প কারখানা নাই কে। যেই সরকারই আসুক দেশটা যেন ভালোভাবে চালায়, হ্যাঁ, কারণ শিল্প প্রতিষ্ঠান জানিও আমরা যেন কাজকর্ম করে খেতে পারি, এটি আঙ্গের চাওয়া। তাছাড়া তার আঙ্গের কোনো চাওয়া নেই কে। এনে মঞ্চ ঘাট আছিল, আমরা কর্ম হয়ে রাখাছি, বিভিন্ন রকমের মানে আমরা ব্যবসা বাণিজ্য এটা সেটা হয়ে রাখাছি। এখন তো আমার এই ব্যবসা বাণিজ্য নাই, কিছুই নাই, তাহলে আমরা এই আবার ফের ব্যবসা বাণিজ্য চাই। তবে সমতলের কৃষকদের গল্পটা ভিন্ন। বছর জুড়ে চাষাবাদ করছেন সরিষা, ধান, সবজি সহ বৈচিত্র্যময় ফসল। প্রতি বছর এ জেলায় 8 লাখ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন করছে এখানকার কৃষকরা। দেশের সবচেয়ে বেশি সরিষাও উৎপাদন হচ্ছে এই জেলায়। তবে এখনও গড়ে ওঠেনি বাজারজাতকরণ ব্যবস্থা, যে কারণে পণ্য উৎপাদন করেও ন্যায্য দাম নিয়ে শঙ্কায় থাকতে হয় এ জেলার কৃষকদের। ভালো বীজ আমরা চারটে পালি, কি আল্লাহ সময় মতো সার পেলাম, টেক না পালি আমরা বস সন্তুষ্ট, আমরা যাতে ভালো আবাদ করতে পারি। শাক সবজি আমরা গড়াই, যখন দাম কম যায় তখন তো আমাদের চালান ওঠে না, যখন দাম বেশি যায় তখন আমরা আঁকতে পারি না। একটু হিমাগারের দরকার আমাদের। এগুলা মৌসুমে যদি বাজার ভালো পায় তাহলে আমাদের মোটামুটি ভালোই হয়, আর যদি বাজার খারাপ হয় তাহলে আঙ্গুরের অবস্থা খারাপ। তার মধ্যে সরকার যদি এলা সহায়তা করে, যে কোনো সরকার এসে সহায়তা করলে আঙ্গুরে এলা আরাম হয়। সার বীজ এগুলা যদি একটু দয়া করে দিত তাহলে পরে আমাদের ভালো হইতো।
কৃষি নির্ভর এই জেলায় একসময় সম্ভাবনা জাগিয়েছিল তাঁত শিল্প। মাকু আর সুতোর ছন্দময় শব্দটাই একসময় ছিল সিরাজগঞ্জের প্রাণস্পন্দন। বেলকুচি, শাহজাদপুর আর এনায়েতপুর অঞ্চলের মানুষের ঘুম ভাঙত তাঁতের শব্দে, কিন্তু আজ সেই ছন্দ হারিয়ে যাচ্ছে। উত্তরবঙ্গের অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত সিরাজগঞ্জের তাঁত শিল্প আজ ধ্বংসের দ্বার প্রান্তে। কারণটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং সুতো ও রঙের বাজারের অনিয়ন্ত্রিত ঊর্ধ্বগতি। খরচ সামলাতে না পেরে বেলকুচি উপজেলার অনেক ছোট ও মাঝারি কারখানায় তালা ঝুলছে। হাজার হাজার শ্রমিক আজ কর্মহীন। যারা বংশ পরম্পরায় এই কাজে জড়িয়ে পড়েছেন তারাও বাধ্য হচ্ছেন পেশা পরিবর্তনে। তাঁতিদের প্রত্যাশা সুতা ও রঙের বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখতে। সামনে নির্বাচনে কোন দল ক্ষমতা যাবে তা জানি না, তবে যে দলই যাক আমাদের জন্য জানি এর দিক দিয়ে নজর রাখে যাতে শিল্পটা বেঁচে থাকে। প্রথমে বিদ্যুতের সমস্যা, প্রোডাকশন ঠিক মতো হচ্ছে না। আবার দেখা যায় যে পালবে পাশপাতির দাম সময় থাকে আবার বেড়ে যায়, আমাদের সংকট এসে যায়, সুতার দাম বেড়ে যায়, রঙের দাম বেড়ে যায়। তো বিভিন্ন জিনিসের একটা সমস্যা আছে। এই জন্যই আমাদের তাঁত শিল্পীরা ধ্বংসের পথে চলছে। এমনভাবে চলছে যে প্রতিটা মুহূর্তে প্রতিটা মহাজন ঋণগ্রস্ত হয়ে গেছে। তবে বেলকুচি উপজেলায় তাঁত শিল্প কয়েক লাখ মানুষের রুজিরুটির প্রধান উৎস হলেও এই রঙিন কাপড়ের আড়ালে লুকিয়ে আছে এক ধূসর বাস্তবতা। অপরিকল্পিত প্রসেস মিলের বিষাক্ত পর্যায়ে এখন বিপন্ন এখানকার পানি, মাটি আর পরিবেশ। উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা 2 শতাধিক প্রসেস মিলগুলোতে বর্জ্য শোধনাগার না থাকায় বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত পানি সরাসরি ফেলা হচ্ছে নদী, নালা আর আবাদি জমিতে। ফলে বায়ু দূষণের পাশাপাশি ভূগর্ভস্থ পানির স্তরও দূষিত হচ্ছে, যার ফলে বাড়ছে চর্মরোগ ও শ্বাসকষ্টের মতো জটিল ব্যাধি। এই ঢালটার ভিতরে আমরা আগে এক সময় গোসল করতাম, এখন প্রসেসের পানির কারণে আমরা গোসল করতে পারি না এবং প্লাস মাছও ধরতে পারি না, মাছ থাকে না। আমাদের বাচ্চা শ্বাস প্রশ্বাস নিতে পারে না, গরু বাছুর মারা যায়। এরা রঙের কাজ করে, এটার একটা এরা নিরাপত্তা জায়গায় নিয়ে করুক। অনেকেরই দেখা গেছে যে টিনের চালা নষ্ট হয়ে গেছে ওই ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করার জন্য। চর্মরোগের সংখ্যাও এই অঞ্চলে কিন্তু বেশি। বেলকুচি উপজেলার মানুষের সমস্যা শুধু তাঁত শিল্পের দুরবস্থায় সীমাবদ্ধ নয়। 2004 সালে ক শ্রেণীর পৌরসভা গঠন হলেও নাগরিক প্রায় সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এখানকার মানুষ। পৌর এলাকার রাস্তার বেহাল অবস্থা, নির্মাণ হয়নি পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা, ফলে ভোগান্তি যেন তাদের নিত্যসঙ্গী। এবারের নির্বাচনে তারা বেছে নিতে চান জনবান্ধব প্রতিনিধি। আমাদের রাস্তাঘাট ভাঙ্গাচুরা, রাস্তাঘাট পরিষ্কার করা সুবিধা জন্য আমাদের গরিব মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। যেখানে চীন দেশে 1 কিলোমিটার রাস্তায় 10 কোটি টাকা লাগে, আমাদের এখানে লাগে 82 কোটি টাকা। কাজে এই টাকাটা গুলো যদি সেভ করা যায় তাহলে প্রান্তিক মানুষগুলা ব্যাপক উপকৃত হবে। আমরা চাই একজন ভালো লোক আসুক এবং অনিয়ম থেকে অন্তত পক্ষে দেশটা যেন রক্ষা পায়। দুর্নীতি মুক্ত অফিস উন্মুক্ত থাকবে, জনগণের সেবা পাবে, এটাই চাই আমরা। সরকারের কাছ থেকে আমরা তেমন কোনো সুবিধা পাই না, আমরা সকল সুবিধার থেকে বঞ্চিত। তারা মুখে আশ্বাস দেয় কিন্তু আমরা কাজে বাস্তবায়ন পাই না। আমরা জানি নিরাপদে নির্বিঘ্নে চলতে পারি, সেটা আমাদের আগামী দিনে যে সরকার আসুক তাদের কাছে আমাদের এই দাবি। সিরাজগঞ্জের 6টি সংসদীয় আসনে এবার ভোটাধিকার প্রয়োগ করবেন প্রায় 27 লাখ ভোটার। তাদের দাবি একটি জনবান্ধব সরকার।